পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েব কুপার রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আজ রাজ্য সম্মেলন। নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের, শোকজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শাসক দলের প্রভাবিত অধ্যাপক সংগঠনের রাজ্য সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে কিভাবে, প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ তথা কংগ্রেস সভাপতি আবু হোসেন খান চৌধুরী। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের দাবি, নিয়ম মেনে দেওয়া হয়েছে অনুমতি, সঠিক নিয়মে কমিশনের শোকজের জবাব দেবে বিশ্ববিদ্যালয়। যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ওয়েব কুপার রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদিনের ওয়েব কুপার সম্মেলনে হাজির ছিলেন মালদহ উত্তরের ও দক্ষিণের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাওনা জালি রায়হান। শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। এখন তো মোড অফ কন্ডাক্ট, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে গোটা দেশে, আমাদের মোড অফ কন্ডাক্ট চলে এসছেন নিয়ম গোটা দেশে। আমাদের এমপি সাহেব এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডালুবাবু ডিস্ট্রিক্ট তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে একটা কমপ্লেন করেছেন। বিষয় হচ্ছে যে 30 তারিখ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী একটা মিটিং ডেকেছেন গৌড়বঙ্গ বিদ্যালয়। 30 তারিখ গৌড়বঙ্গ বিদ্যালয়ে একটা মিটিং ডেকেছেন সমস্ত টিচারদের সঙ্গে, প্রফেসরদের সঙ্গে। তো এটা তো করা যায় না, কারণ গৌড়বঙ্গ বিদ্যালয় হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন। আর মোড অফ কন্ডাক্টের নিয়ম খুব স্পষ্ট যে ইলেকশনের মধ্যে কোনো মিটিং একটা শিক্ষা প্রতিষ্ঠানে গৌড়বঙ্গর মধ্যে অ্যালাউড নাই। তো এটা ভায়োলেশন হয়ে যাচ্ছে, এটা বেআইনি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের এমপি সাহেব ডালুবাবু কমপ্লেন করেছেন। আমরা কমপ্লেন করেছি ভাইস চ্যান্সেলরের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি দেখেছেন মিটিংটা। আর প্রচারে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি আছে। তো আবার বলছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশনের মধ্যে এটা রাজনীতি মিটিং করার অ্যালাউড নেই। আর এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একদম অ্যালাউড নেই। এটা নিয়ম, এটা ইলেকশনের নিয়ম, এটা মোড অফ কন্ডাক্ট নিয়ম গোটা দেশে। এটা ভায়োলেট হচ্ছে, এটা বেআইনি হচ্ছে। তার জন্য আমাদের সাংসদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট AH খান চৌধুরী কমপ্লেন করেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে এর অনুমতি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কংগ্রেস নির্বাচন কমিশনে একটু চাপুন কোনো বক্তব্য নেই এখন। মাননীয় মন্ত্রীকে আমরা আগে এটা সারা রাজ্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কনফারেন্স। ওদের একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, প্রফেসার্স অ্যাসোসিয়েশন। তো তাতে করে হচ্ছে যে আপনার ওরা এখানে সম্মেলনটা অনেক বছর পরে সংগঠিত করতে পেরেছে। তো আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষক আছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে 29-30খানা কলেজে প্রচুর অধ্যাপক অধ্যাপিকা আছেন। তারা একটা সম্মিলিতভাবে আমাদের আবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে তাদের এই সম্মেলনের জন্য এই বিশ্ববিদ্যালয়টা ব্যবহার করতে দেওয়া হবে। তো সেই আবেদনটা আপনাদের নেতৃত্ব যারা, তারা ওই আবেদনটা আমাদের কাছে করেন। আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপাচার্য মহোদয়ের কাছে জমা করি। উপাচার্য মহোদয় সেটা এক্সিকিউটিভ কাউন্সিলে ফেলে, যেভাবে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুমোদন যেভাবে হয়। এক্সিকিউটিভ কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে একটা 5,000 টাকা ফিজের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে দেওয়া হবে। এবং সেই চিঠিতে আমরা লিখি যে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক ভবন ব্যবহার করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক হ্যাম্পার করা যাবে না। ল্যাব ল্যাবরেটরি চলছে যেরকম চলে। তো সামগ্রিকভাবে কোনো রকম শিক্ষার ছেদ না ঘটিয়ে
মিনিমাম বিঘ্ন না ঘটিয়ে এটা ব্যবহার করতে দেওয়া হয়েছে। তার জন্য তারা একটা ক্লিনিং ফিস 5,000 টাকা দিয়েছেন, সেটা বিশ্ববিদ্যালয়ে ওনারা ব্যাংক ড্রাফট করে জমা দিয়েছেন এবং তারা এই সম্মেলনটা সংগঠিত করেছে। বলছি, নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, কী বলবেন? দেখুন, বিশ্ববিদ্যালয়টা একটা সোশ্যাল ইনস্টিটিউশন, আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কোনো রাজনৈতিক দল অভিযোগ করতেই পারে, সেই রাজনৈতিক দল অভিযোগ করেছেন ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন আমাদেরকে শোকজ করেছে, আমরা সেই শোকজের জবাব দেব। কিন্তু তবুও তো আমাদের একটা দায় থেকে যায় আপনাদেরকে জবাব দেওয়ার, সেটা হচ্ছে যে আয়োজক কমিটি তারা নির্দিষ্ট কাগজপত্র আমাদের দেখিয়েছেন, যেটাতে করে বিভিন্ন পোর্টালে যে অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশনের কাছে সেটা আছে, এবং এখানের যে জেলা সমাহর্তা এবং হচ্ছে যে ইলেকশন কমিশনের মূল ব্যক্তিত্ব তার সঙ্গেও তারা চিঠি দিয়েছেন এবং তাদের কপি রিসিভ কপি আমাদের দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের দুই পার্টিকেও দেখা গেছে। দেখুন, একটা ব্যক্তি মানুষ না এক এক জায়গায় এক এক রকমের ধারণা তৈরি করে। আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। এই প্রথমবার মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন নিয়ে এলো সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা কম্পিউটার কোর্স। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।